নমস্কার বন্ধুদের, আপনারা দেখছেন XBR এডিটেক। আমি ঈশিতা বন্দ্যোপাধ্যায়। আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা, জীবনানন্দ দাশের তিমির হননের গান। কবিতাটি দেখতে সহজ হলেও এর ভেতরে লুকিয়ে আছে মানব সভ্যতার ইতিহাস, হতাশা এবং নতুন করে জেগে ওঠার মানবতাবাদী বার্তা। চলুন শুরু করি কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা। কোনো হ্রদে, কোথাও নদীর ঢেউয়ে, কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল। কবি এখানে বুঝাতে চেয়েছেন মানুষের জীবনের সূচনা প্রকৃতির কোলে। হ্রদ, নদী, সমুদ্র জীবনের গভীরতা, গতি ও অসীমতাকে বোঝায়। অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি। কবি এখানে বুঝাতে চেয়েছেন একসময় মানুষের মন ছিল মুক্ত ও আনন্দময়, জীবন ছিল নির্ভার। স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। কবি এখানে বোঝাতে চেয়েছেন অতীতে মানুষের জীবন ছিল সরল ও নির্মল, ভালোবাসায় পূর্ণ। সেই সব রীতি আজ মৃতের চোখের মতো, তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক। হেমন্তের প্রান্তরের তারার আলো, সেই জের টেনে আজও খেলি। কবি এখানে বুঝাতে চেয়েছেন আধুনিক সমাজে জীবন এখনো কিছু আশা খুঁজে, কিন্তু অন্ধকারে যেন অতীতের আনন্দের ছায়া টানে। সূর্যালোক নেই, তবু সূর্যালোক মনোরম মনে লে হাসি। কবি এখানে বুঝাতে চেয়েছেন আজকের মানুষ ক্লান্ত হলেও পুরনো আনন্দের স্মৃতিতে হাসে। শতই বিমর্ষ হয়, ভদ্র সাধারণ চেয়ে দেখে, তবু সেই বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া। লঙ্গরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যাতে জানে। কবি এখানে বুঝাতে চেয়েছেন শহুরে জীবনের কষ্ট ও মানুষের অবস্থা, বেদনা ও নিঃসঙ্গতা, ওরা সব ওই পথে, তবু মধ্যবিত্তমদের জগতে আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। কিছু নেই, তবু এই যে টেনে খেলি। কবি এখানে বুঝাতে চেয়েছেন মানুষের সংগ্রাম ও জীবনযাত্রার বাস্তবতা, তবু আশা ও লড়াই থেমে যায়নি। সূর্যালোক প্রজ্ঞাময় মনে লে হাসি, জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। কবি এখানে বুঝাতে চেয়েছেন মানুষের হৃদয়ে এখনো ভালোবাসা ও আশা রাখে অন্ধকারের মধ্যেও। তিমির হননে তবু অগ্রসর হয়, আমরা কি তিমির বিলাসী? আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী। কবি এখানে বুঝাতে চেয়েছেন মানুষ অন্ধকারকে জয় করতে চায়, আলো, আশা ও মানবতার পথে এগিয়ে যেতে চায়। মূল ভাব, এই কবিতায় কবি মানব সভ্যতার সূচনা থেকে আধুনিক যুগের হতাশা ও আশার লড়াই তুলে ধরেছেন। তার আহ্বান মানুষ যেন অন্ধকারে হার না মানে, বরং তিমির ভেদ করে আলোয় পৌঁছায়। বন্ধুরা, এই ছিল জীবনানন্দ দাশের তিমির হননের গান, এর সম্পূর্ণ লাইন বাই লাইন ব্যাখ্যা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং XBR এডিটেক সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো পাঠ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়তে থেকো।